খুবই দরকারি এবং কাজের একটা গ্যাজেট। দামের দিক থেকে যদিও খুব কম, কিন্তু কাজের দিক থেকে দামের তুলনায় অনেক এগিয়ে। অসাধারণ ফিচার সহ ইউনিক এই গ্যাজেটটি আসলে কত টাকা দাম পড়বে, কোথা থেকে কিনতে পারবেন, কিভাবে ব্যবহার করতে হবে, যাবতীয় সবকিছু আজকের এই ভিডিওতে থাকছে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে কিন্তু এরকম ইউনিক সব নতুন নতুন গ্যাজেটের রিভিউ প্রতিদিন দেওয়া হয়ে থাকে। পুরো ভিডিও থেকে ডিভাইসটির ভালো খারাপ সকল দিক দেখার পর যদি কিনতে চান, ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক থেকে অর্ডার করতে পারবেন। আর সম্পূর্ণ সকল বিষয় জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। বক্সের বাইরের অবস্থা দেখতেই পাচ্ছেন এরকম রয়েছে, এবং এটা একটি USB 2.0 হাব। এটাতে 2.0 এর সকল ফিচার পাবেন, কখনোই 3.0 এর স্পিড বা ফিচার পাবেন না এখান থেকে। দামের দিক থেকেও খুব কম রয়েছে, মাত্র 150 টাকার মতো দাম এটা এর আশেপাশে। এবং এইটা আসলে কি কাজে ব্যবহার করবেন এবং এটা আসলে কেমন কাজ করে সেটাও আমি ভিডিওতে দেখাবো। তো বক্সের বাইরের অংশটা মূলত আমরা ফার্স্টে দেখেছি, এখন বক্স কন্টেন্ট হিসাবে কি রয়েছে সেটা দেখে নেই, এবং পরবর্তীতে এটা কাজ করে কেমন সেটাও দেখবো। এখান থেকে আসলে ফাইল ট্রান্সফারের স্পিড কেমন, বা ফোন অন্যান্য জিনিস চার্জ করতে গেলে কেমন স্পিড এ চার্জ হবে, এইসব বিষয়গুলো আসলে কথা বলবো। তো যাই হোক, এখানে মূলত আমাদের বক্সের ভিতরে শুধুমাত্র এই ইউএসবি হাবটা ছাড়া আর কিছুই পাইনি, এবং এই ইউএসবি হাবের কালারটি হচ্ছে ব্ল্যাক কালার, এবং এটার উপরে টোটাল 4টা ইউএসবি কেবলের পোর্ট রয়েছে, সাথে 4টা সুইচ রয়েছে, এবং সুইচের ঠিক উপরে রয়েছে 4টা লাইট। এবং এই লাইটগুলো কিন্তু যখন এই পোর্টগুলো চালু থাকবে তখন চলবে। এটার সাথে একটা ইউএসবি কেবলও দেওয়া রয়েছে, তারটা মোটামুটি লম্বা রয়েছে। ইউএসবি এই হাবটি ব্যবহার করতে পারবেন যাদের কম্পিউটার বা মোবাইলে একই সাথে অনেকগুলো ডিভাইস কানেক্ট করতে হয়। অনেকে মোবাইল ফোনে গেম খেলেন, যার কারণে মাউস এবং কিবোর্ডও কিন্তু ফোনের সাথে কানেক্ট করার লাগে। এছাড়া অন্যান্য গেমিং যে যন্ত্রপাতি বা গ্যাজেটগুলো রয়েছে সেগুলো কানেক্ট করার জন্য একাধিক ইউএসবি পোর্টের প্রয়োজন পড়ে। সো সেক্ষেত্রে কিন্তু ওটিজি ব্যবহার করে এই ইউএসবি হাবগুলো ফোনেও ইউজ করতে পারেন। এমনকি এগুলো চাইলে আপনি ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপ সব কিছুতে কানেক্ট করতে পারবেন। যেটাতে ইউএসবি কেবল বা ইউএসবি পোর্ট রয়েছে সেটাতেই মূলত এটা কানেক্ট করা যায়। এটাতে যে ইউএসবি লাইটগুলো ব্যবহার করা হয়েছে, ইন্ডিকেটর লাইট, সেগুলো দেখতে পাচ্ছেন যে কোনো ইউএসবিতে কানেক্ট করার সাথে সাথে কিন্তু লাইট 4টি জ্বলে উঠেছে, ব্লু কালারের লাইট। এবং এইখানে যে সুইচগুলো দেওয়া রয়েছে, সুইচগুলো অফ করলে লাইটগুলো অফ হয়ে যাবে, একই সাথে ইউএসবি যে পোর্টগুলো রয়েছে এখানে সেটা কানেকশানও কিন্তু বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে লাইটগুলো বন্ধ হয়ে গিয়েছে, এবং এই সুইচগুলো বন্ধ করে লাইট বন্ধ হওয়ার সাথে সাথে যেহেতু হাবের কানেকশন চলে যাবে, সেহেতু আপনি চাইলে যদি 2টা কানেকশন রাখতে চান 2টা সুইচ চালু রাখবেন, 2টা অফ রাখবেন, এভাবে মূলত চালু রাখতে পারবেন। এবং লাইটগুলোর জন্য কিন্তু এটা বেশ সুন্দর লাগে, এটার কালারটা বেশ সুন্দর হয়ে ওঠে যখন এটাতে লাইট জ্বলতে থাকে ব্লু কালারের। সো আপনি যখনই এটা কোনো ইউএসবি পাওয়ারের সাথে কানেক্ট করবেন তখনই এখানে লাইটগুলো জ্বলবে, যদি আপনার এই হাবের সুইচগুলো চালু থাকে। সো এই জিনিসটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে যে এই দামের মধ্যে একটা ইউএসবি হাবে এই ফিচারগুলো দেওয়া হয়েছে, যেখানে সুইচ এবং ইন্ডিকেটর লাইট রয়েছে। এর চেয়ে বেশ দামি অনেক ইউএসবি হাবেও কিন্তু এই লাইটগুলো থাকে না, এবং এইটার যে বিল্ড কোয়ালিটি সেটাও কিন্তু এই 150 টাকার দামের তুলনায় আমার কাছে বেশ ভালোই লেগেছে। অর্থাৎ নর্মালি এরকম দামের মধ্যে এরকম ইউএসবি হাব মার্কেটে খুব কমই পাওয়া যায়, যদিও কিছু কিছু জায়গায় রয়েছে এরকম। সো যাই হোক, এখন পরবর্তীতে আমরা এটাকে আমাদের কম্পিউটারের সাথে যদি কানেক্ট করি তাহলে এটার স্পিড, অর্থাৎ এটাতে যদি কোনো মাইক্রো এসডি কার্ড বা মেমোরি কার্ড কানেক্ট করে এটার ফাইল ট্রান্সফার করি তাহলে স্পিডটা আসলে কেমন পাবো সেটা আমরা এখন দেখব। তো এইখানে আমরা এখন একটা মাইক্রো এসডি কার্ড বা মেমোরি কার্ড কানেক্ট করি একটা কার্ড রিডারের সাহায্যে কম্পিউটারের সাথে। সো অলরেডি আমাদের কানেক্ট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্ডিকেটর লাইট জ্বলছে, এবং এইখান থেকে বোঝা যাচ্ছে যে মেমোরি কার্ডটা কিন্তু কম্পিউটারের সাথে কানেক্ট হয়েছে। সো কার্ড রিডারে লাইটটা চলছে। এখন এটা থেকে আমরা ফাইল ট্রান্সফার করে দেখব। ইউএসবি হাব ব্যবহার করে যখন আমরা ফাইল ট্রান্সফার করছিলাম তখন আমাদের স্পিড এভারেজ ছিল 1 MB থেকে 1.5 MBর মধ্যে, যেটা বেশ ফ্লাকচুয়েট করছিল। যদিও এটা কিন্তু ইউএসবি 2.0 3.0 না, সেক্ষেত্রে স্পিড একটু কম হয় স্বাভাবিক। তবে এখানে আমার কাছে একটু বেশি কম লেগেছে, যদিও 1 MB বা 1.5 MBর মতো প্রতি সেকেন্ডে এখান থেকে ট্রান্সফার হচ্ছিল ফাইল বা ডাটা। সো এখন আমরা দেখব যে এই একই মেমোরি কার্ড আমরা যদি আমাদের কম্পিউটারের বা ল্যাপটপের সাথে সরাসরি কানেক্ট করি সেক্ষেত্রে স্পিডটা কেমন পায়। সো এখন দেখতে পাচ্ছেন যে আমার ল্যাপটপে সরাসরি এই কার্ড রিডারটির সাহায্যে মেমোরি কার্ডটা কিন্তু সরাসরি কানেক্ট করা, এবং এখনকার যে স্পিডটা ল্যাপটপে রয়েছে সেটা দেখলে একরকম অবাক হবেন যে আগের স্পিডের সাথে যদি এটা তুলনা করেন, প্রায় 10 থেকে 15 মেগাবাইট পার সেকেন্ড এই ফাইল বা ডাটা ট্রান্সফার হচ্ছিল সরাসরি যখন ল্যাপটপের সাথে কানেক্ট করা ছিল। সো এখান থেকে বোঝা যাচ্ছে যে এই যে ইউএসবি হাবটা, এটার স্পিড কিন্তু মোটামুটি বেশ খুবই কম,
এবং নর্মাল যে স্পিড তার থেকে অনেক কম, সেটা কিন্তু এখান থেকে বোঝাই গেল। আবার যখন আপনি একই সাথে 4টা ইউএসবিতেই কানেক্ট করে নেবেন কোনো মেমোরি কার্ড বা ইউএসবি কেবল বা পেন ড্রাইভ যে কোনো কিছুই, যখন একসাথে 4টা কানেক্ট করে নেবেন এবং একই সাথে 4টা থেকেই ফাইল ট্রান্সফার করবেন, তখন এটার স্পিড কতটা কমে আসবে সেটা কিন্তু এখান থেকে একটা ধারণা করা যাচ্ছে। সো যেহেতু এখানে একসাথে 4টা ডিভাইস কানেক্ট করা যায় বা 4টা মেমোরি কার্ড বা 4টা পেন ড্রাইভ এখানে আপনি একসাথে কানেক্ট করেই ফাইল ট্রান্সফার করতে পারবেন, সো সেক্ষেত্রে কিন্তু অনেক স্পিড কম পাওয়া যাবে। আমরা নর্মালি এরকম কম দামে এরকম ডিভাইস দেখে কিন্তু অনেকেই এগুলো কিনে ফেলি এবং ইউজ করার সময় তখন এরকম ধরনের সমস্যার সামনে আমাদের ফেস করতে হয় সমস্যা। সো সেক্ষেত্রে আপনারা যখন এরকম ইউএসবি হাব কিনতে চাইবেন তখন একটু ভালো কোয়ালিটির যদি কেনেন তাহলে ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে এই সমস্যাগুলো আর হয় না। সেক্ষেত্রে ইউএসবি 3.0 যদি ইউজ করেন তাহলে ফাইল ট্রান্সফারের স্পিডটা আরও বেশি পাবেন। এখন এই যে হাবটা আমি এতক্ষণ দেখালাম, এই ইউএসবি হাবটা আসলে কী কাজে ব্যবহার করা যাবে এবং এইটা এত কম দামে কাদের জন্য পারফেক্ট হবে সেটাও কিন্তু আমি আজকের ভিডিওতেই জানাবো। আসলে এইটা নর্মালি ফাইল ট্রান্সফার বা মেমোরি কার্ড, পেন ড্রাইভ এগুলো থেকে ফাইল ট্রান্সফার করার কাজে আসলে খুব কমই ব্যবহার করা হয়। এমার্জেন্সি ক্ষেত্রে সেক্ষেত্রে আলাদা কথা, তখন এগুলো ব্যবহার করা যেতে পারে যখন অন্য কোনো ওয়ে না থাকবে সেক্ষেত্রে। তবে এইগুলো মূলত এই 100-150 টাকার যে ইউএসবি হাবগুলো রয়েছে এগুলো নর্মালি ব্যবহার করা হয় ফোন চার্জিংয়ের জন্য, অথবা মাউস, কিবোর্ড এগুলো যখন একসাথে অনেকগুলো কানেক্ট করার প্রয়োজন পড়ে তখন এগুলো ইউজ করা হয়। অথবা আপনি যদি মেমোরি পেন ড্রাইভ থেকে কোনো ফাইল চেক করতে চান কিংবা ফাইল ওপেন করতে চান সেক্ষেত্রেও এটা ইউজ করতে পারেন। তবে কোনো সময় এইটা থেকে ডাটা ট্রান্সফার করা বা কোনো ফাইল ট্রান্সফার করার কাজে এই জিনিসগুলো আসলে ব্যবহার উপযোগী না অতটা। গেমিংয়ের জন্য অনেকেই বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করেন, এমনকি একাধিক মাউস এবং কিবোর্ড ইউজ করা লাগে একই সাথে, এবং অনেকেই কিন্তু এডিটিংয়ের জন্য ব্যবহার করেন ভিন্ন ভিন্ন মাউস এবং ভিন্ন ভিন্ন ইউএসবি কেবল বা পোর্ট এর প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে এই ডিভাইসগুলো বেশ কাজে আসে। সো এই যে 150 টাকার মধ্যে এই জিনিসটাতে যে এক্সট্রা ফিচারগুলো দেওয়া হয়েছে, যেমন এখানে এক্সট্রা 4টা সুইচ রয়েছে, আপনি যখন ইচ্ছা তখন একটা ইউএসবি কেবলের পোর্ট বন্ধ করে রাখতে পারছেন সুইচ দিয়ে। এমনকি এখানে রয়েছে আরেকটা সুবিধা, যেটা হচ্ছে আপনি ফোন চার্জিংয়ের জন্য সুবিধাটা ব্যবহার করতে পারবেন। নর্মালি ইউএসবি কেবল ব্যবহার করে যেমনটা আপনি এখানে পাওয়ার নিয়ে আসতে পারবেন, ঠিক তেমনই নর্মাল যে রাউটারের গোল টাইপের যে কেবলগুলো থাকে ওই কেবলগুলো 5 ভোল্ট যদি আপনি এখানে কানেক্ট করতে চান সেটারও ব্যবস্থা রয়েছে। এটাতে যে তার বা কেবল কানেক্ট করা রয়েছে ঠিক তার পাশেই কিন্তু ওই রাউটারের কেবল ব্যবহার করে এখানে পাওয়ার দেওয়ার সিস্টেম রাখা হয়েছে। তবে এটা আপনি চাইলে ব্যবহার করতে পারবেন ফোন চার্জিংয়ের ক্ষেত্রে বা এটাতে নর্মাল পাওয়ার দেওয়ার ক্ষেত্রে। সো এই জিনিসটাও কিন্তু আমার কাছে ভালো লেগেছে যে 150 টাকার একটা জিনিসে এতগুলো ফিচার একসাথে অ্যাডজাস্ট করা হয়েছে এখানে। এই ডিভাইসটা ব্যবহার করে আপনি কিন্তু একসাথে 4টা ফোন চার্জ করতে পারবেন আপনার একটা ফোনের চার্জার অ্যাডাপ্টার ব্যবহার করে। সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো রকম সমস্যা হবে না। জাস্ট 4টা কেবল থাকলে আপনি এইটা আপনার ফোনের যে অ্যাডাপ্টার রয়েছে সেখানে কানেক্ট করে একসাথে 4টা ফোন চার্জ করতে পারছেন। এবং নর্মালি এইটাতে যেহেতু 5 ভোল্ট প্রোভাইড করে সেক্ষেত্রে চার্জ হতে কোনো রকম সমস্যা হবে না। তো এই ডিভাইসটির ভালো খারাপ সকল দিক তুলে ধরার চেষ্টা করেছি আজকের ভিডিওতে। এখন যদি আপনার কাছে এটা প্রয়োজনীয় মনে হয় তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক রয়েছে সেখান থেকে যখন অর্ডার করবেন তখনকার দামটা যাচাই করে অর্ডার করতে পারেন। বর্তমানে এটার দাম 150 টাকার মতো এবং প্রতিটা গ্যাজেটের মতো এটারও দাম কম বেশি হতে পারে। সো ভিডিও ডেসক্রিপশনটা চেক করবেন এবং সেখান থেকে খুব সহজে আপনি অর্ডার করে নিতে পারবেন।